ভাবের বাতাস লাগলো রে যার গায়ে। মুর্শিদ প্রেমের প্রেমিক যারা দেখলে তাদের যায় চেহারা, নয়নে তার অশ্রু ঝরা বহে সর্বদাই। দয়াল চাঁদের ভাবের বাতাস লাগলো রে যার গায়ে। ঠিক আছে, আর বেরো না। আসলেই একটা তরিকাপন্থী লোক আর একটা বেতরিকাপন্থী লোক কখনো এক হয় না। একটা তরিকাপন্থী লোকের চাই চলন, কথাবার্তা, ব্যবহার, আচার সবকিছুই বিনয়ী, কিন্তু একটা বেতরিকাপন্থী আইলেন। এবার আরেকটি গান, এই গানটার পাশে রাখছি, তারপরে আমার দরদিরা বলছে ভাব বিচ্ছেদের কথা, আমি অবশ্যই ভাব বিচ্ছেদ গান শোনাবো। হারমোনিয়াম বন্ধ করছি। মাটিতেও খাই না, জমেও ছয় নাই আল্লাহ রহলি যেই জনায়। তারে মাটিতে খাই না, জমেও ছয় নাই আল্লাহ রহলি যেই জনায়। ওরে আহারা লেখা দিয়া বাবাই ভক্ত লয়া প্রেম খেলা। ভক্ত লয়া
যে নয়, তারে মাটিতে খায় না, জমেও ছয় না। আল্লাহর ওলি যেজো নাই, আল্লাহর ওলি যদি মরিত, আল্লাহর কসম তার দেহটা মাটিতে খাইতো। ঘৃণায় কেহ কাছে না চাইতো, ওলি আল্লাহর রওয়া যায়। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম ভান্ডার শরীফের একজন মুরিদান, মঈন বাবার মুরিদ। তো সেই মুরিদান তিনিও খেলাফত প্রাপ্ত একজন আল্লাহর ওলি। তো তিনি মারা গেছেন প্রায় 9 মাস আগে। তো 9 মাস আগে তিনি মারা গেছে, তাকে কবরের মধ্যে রাখা হয়েছে, মাটি মঞ্জিল দেওয়া হয়েছে। কিন্তু 9 মাস পরে তিনি স্বপ্নে দেখাইতেছে তার ছেলেদেরকে। প্রথমে বড় ছেলেকে দেখাইছে যে বাবা, তোমরা আমাকে যে জায়গাটাতে কবর দিছ, এই জায়গাটার মধ্যে পানি উঠা গেছে, আমি ইবাদত করতে পারি না, আমার ইবাদত করতে কষ্ট হয়। তো বড় ছেলে মেজো ভাইয়ের কাছে বলছে যে মেজো ভাই, আজকে স্বপ্নে দেখি আব্বা বলে যে আব্বার কবরে নাকি পানি উঠা গেছে, আব্বার ইবাদত করতে নাকি সমস্যা হয়, আব্বার কবরটা লাশ উঠাইয়া অন্য এক জায়গায় কবর দিতে বলে। বলে কি বলো, এটা কি হয় যে মারা গেছে তার লাশ আবার উঠায় আর এক জায়গায় কবর দেব না? পরের দিন আবার মেজো ছেলে স্বপ্ন দেখে, তারপরেও লাশ উঠায় না। পরবর্তীতে এলাকার মানুষও স্বপ্নে দেখতে থাকে যে তিনি যেই কবরটার মধ্যে আছে ওই কবরটাতে পানি উঠে গেছে, তাকে অন্য একটা কবরের মধ্যে শোয়াইতে বলে। এ কথা যখন সবাই একে একে করে সাউন্ড কমাইতে হবে, ঠিক আছে? থানা প্রশাসন থেকে আমার যে ভাইয়েরা এসেছেন তাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আউটপুট বন্ধ করে দাও। হ্যালো, আউটপুটটা বন্ধ রাখেন। ঠিক আছে, বক্সে লাইন দেন। জি জি জি, উপরের মাইক বন্ধ রেখে শুধু বক্সে রাখেন। পরবর্তীতে যখন সবার স্বপ্ন দেখা হলো, তার কবরটা খোঁড়া হলো। কবরটা খোঁড়ার পরে দেখতেছেন যে আসলেই 9 মাস আগে যেই ব্যক্তিটা মারা গেছে তার লাশ একটুও পচন ধরে নাই। এই জন্য আল্লাহর ওলিগণ, বাগদাদ শরীফ বলেন, আমার বড় পীর বলেন, আমার খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, আল্লাহর ওলিগণ কায়া ছাড়ে, তারা কভু মরে না। এই জন্য আমার আল্লাহ পাক বলেছেন, আল ওলিয়া লাই মতো, আমার আল্লাহর ওলির কোনো মরণ নাই। তাই বলেছেন আজমির শরীফ, বাগদাদ শরীফে মক্কায়ার মদিনায় চাইয়া দেখ ভান্ডার শরীফে। আপনি শরীফ ভান্ডার শরীফে, মক্কায়ার মদিনায় চাইয়া দেখ ভান্ডার শরীফে। আমার আজমির শরীফ, বাগদাদ শরীফে মক্কায়ার মদিনা চাইয়া দেখ
সাউন্ড পাই না, আবার দিল আউট বন্ধ করে। এখন কি করি? গান গাইতে তো এখন কষ্ট। হ্যাঁ, মুর্শিদা গান। আচ্ছা, বলো বলো। ভাই আউটে তো বন্ধ করে দিছে, আমি তো গাইতে পারতাছি না, কষ্ট হইতাছে তো। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ চল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো সেলিম ফকির তিনি দরবার থেকে বললেন একটি মুর্শিদে গান আমার মুখে শুনবে, আমি যেন একটা মুর্শিদি গান গাই। একটি মুর্শিদি গান করে তারপর একটি বিচ্ছেদ গান আমি শোনাচ্ছি। যেহেতু কোনো পালা নাই, 2টা আর 3টা নাই, আর সকাল 10টা পর্যন্ত চলবে। কি যে কোন আপনি আপনি একটু বসেন, যেহেতু আপনি মুর্শিদা গানটা শুনতে চাইছেন, বসেন। আচ্ছা আচ্ছা, হ্যালো হ্যালো, আর একটু বাড়াও ভাইয়া। হ্যালো, তারপরে হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো।
এই মাথা ভাঙিলে পাশানে কি ভুল করলাম রে জীবনে, আমার এই জীবনে কি ভুল করলাম রে অজ্ঞানে। বাদশা ছিলেন হারুন আর রশিদ। তিনি বাগদাদ শহরের বাদশা ছিলেন। ওই হারুন আর রশিদ তার স্ত্রী একদিন বলতেছে, স্বামী আস্তে, এই যে মায়েরা কথা বলবেন না। তার স্ত্রী একদিন বলতেছে, স্বামী আপনি শুধু রাজ দরবার পরিচালনা করেন, আমাকে নিয়ে তো কোনোদিন একটু ঘুরতে বের হইলেন না। আপনি তো আমার স্বামী, আমার তো ইচ্ছে করে আপনার সঙ্গে একটু ঘুরতে বের হই। বলে ঠিক আছে, তোমার এটা আফসোস, আমি তোমাকে নিয়ে ঘুরতে বের হই না, যাও আজকে বিকেল বেলায় আমি তোমাকে নিয়ে ঘুরতে বের হব। বলে তুমি কোথায় ঘুরতে চাও? বলে স্বামী আমি বাগদাদ শহরটা একটু ঘুরে দেখতে চাই। বলে ঠিক আছে, আমি তোমাকে দেখাবো। বিকেল বেলা স্বামীকে সঙ্গে নিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাদশা হারুন আর রশিদ তিনি বের হইলেন ঘুরতে। তো ঘুরতে ঘুরতে একটা নদীর পার দিয়ে যাচ্ছে। দেখে নদীর পারে একটা পাগল, ও হাতের আঙ্গুল দিয়ে বালু খুঁড়তেছে। তো বাদশা হারুন আর রশিদ ওদিকে যায়, দেখে একটা পাগল নদীর ঘাটে বসে বসে বালু খুঁড়ে। তো বলতেছে, পাগল তুই কি করিস? কয় দেখোস না আমি কি করি, আমি জান্নাতের বালাখানা বানাই। কয় কি? ও নদীর পারে বসে বসে বালু খুঁড়ে আর কয় জান্নাতের বালাখানা বানাই। আচ্ছা পাগল তুই বল তো, এই জান্নাতের বালাখানা কে কিনতে পারবে? বলে যে কিনবে তারই হবে। বলে আমি কি একটা কিনতে পারবো? বলে হ্যাঁ পারবে। বলে তোর এটার দাম কত? বলে এটার দাম মাত্র 1 আনা। কয় আরে পাগল, তুই বালু খুঁড়তাছস আর ভাই আগের মতো রাখেন, এটা বেশি ভালো দরকার নাই, বেশি ভালো ভালো না। বলে তুই পাগল মানুষ, তুই বালু খুঁড়স আর তুই আমারে জান্নাতের বালাখানা বিক্রি করবি মাত্র 1 আনায়? ধুর যা পাগল। এইটা বইলা চলে আসে। স্ত্রী বলে, স্বামী আপনি না কিনেন, আমি পাগলটার কাছ থেকে একটা জান্নাতের বালাখানা কিনতে চাই। বলে পাগল তোমার জান্নাতের বালাখানা কি আমি কিনতে পারবো? বলে হ্যাঁ পারবে। বলে দাম? বলে মাত্র 1 আনা। বলে ঠিক আছে, এই যে 1 আনা নেও আর আমাকে একটা জান্নাতের বালাখানা আমাকে দিয়ে দাও। বলে ঠিক আছে। বলে এই 1 আনা তুমি আমাকে দিলে জান্নাতের বালাখানা তোমার হয়ে গেল, তুমি এখন চলে যাও। হারুন আর রশিদ স্ত্রীকে সঙ্গে নিয়ে নদীর ঘাট দিয়ে যায় আর স্ত্রীকে বকাবকি করে। কয় 1 আনা দিবার আর মানুষ পাইলা না, একটা পাগল ছাগলরে তুমি 1 আনা দিলা। তুমি যদি একটা এতিমরে দিতা, যদি একটা মসজিদে দান করতা, যদি একটা মাদ্রাসায় দান করতা, তাতে তোমার ন্যাক হইতো, তাতে তোমার স্বভাব হইতো। কিন্তু তুমি একটা পাগল রে দিলা জান্নাত বালাখানার জন্য। এইগুলো আসলে কিছুই না, ওই পাগল ছাগল ভুয়া। এই কথা বইলা বাড়িতে চলে গেছে। বাড়িতে যাইয়া হারুন আর রশিদ বাজার আমার রাত্রে বেলায় ঘুম আসতেছে। রাত্র যখন গভীর হইছে হারুন আর রশিদ ঘুমের মধ্যে স্বপ্ন এসে দেখে দুনিয়াটা কিয়ামত হয়ে গেছে, হাসরের মাঠ শুরু হয়ে গেছে। সমস্ত আল্লাহ পাক বিচার আচার করে কিছু মানুষ জান্নাতে গেল, কিছু মানুষ দোজখে গেল। দেখিতে সে পায় হারুন আর রশিদ জান্নাতের মধ্যে প্রবেশ করে ওই না ধরায়। জান্নাতে প্রবেশ করেছে হারুন আর রশিদ। জান্নাতে প্রবেশ করে দেখে জান্নাতের মধ্যে অনেক সুন্দর হতে সুন্দর একটা বালাখানা আমার আল্লাহ পাক তৈয়ার করে রেখেছেন। যখন হারুন আর রশিদ ওই জান্নাতের বালাখানার মধ্যে পা দিবেন, ফেরেশতা বলে হারুন আর রশিদ তুমি এই বালাখানার মধ্যে পা দিও না। বলে কেন? বলে এই বালাখানাটা তোমার না। বলে কার? বলে উপরে লেখা দেখো না, এটা জবেদার। কয় কার? কয় জবেদার। বলে জবেদা কে? কয় বাদশা হারুন আর রশিদের স্ত্রী। বলে আমি তো বাদশা হারুন আর রশিদ, জবেদা তো তাহলে আমার স্ত্রী, আমার স্ত্রীর বালাখানা আমি যাইতে পারবো না কেন? বলে না, এটা যে কর্ম করে সেই তার ফল পায়, তুমি পাবা না। ঘুম ভেঙে গেল।
আমি জান্নাতের বালাখানা পাইলাম না, আমার স্ত্রী কি এমন আমল করে আমার জানতে হবে। রাত্রে অধিক স্ত্রীকে ডাক দিছে, ডেকে বলতেছে, আচ্ছা জবেদা, তুমি কি আমাকে বলতে পারো তুমি কি এমন এক্সট্রা আমল করো? বলে, কই স্বামী, আপনি যেই আমল করেন আমি তো সেই আমলই করি। কয়, আমি বাদশাহ হারুন আর রশিদ এমন একটা রাত্র যায় না আমি 300 রাকাত নফল নামাজ পড়ে না ঘুমাই। এমন একটা রাত্র যায় না আমি 400 রাকাত নফল নামাজ পড়ে না ঘুমাই। আমি সবসময় আল্লাহর নফল ইবাদত করি। আমি 300 রাকাত নামাজ আদায় করি রাত্রবেলায়, 400 রাকাত কোনোদিন আমি নামাজ আদায় করি। কিন্তু জান্নাতের মধ্যে আমার জন্য বালাখানা নাই, তোমার জন্য একটা বালাখানা আল্লাহ পাক তৈয়ার করে রাখছে। নিশ্চয়ই নিশ্চয়ই তোমার কোনো ভালো ইবাদত আছে, নিশ্চয়ই তোমার কোনো এক্সট্রা আমল আছে, তুমি বলো না তুমি কি এমন আমল করো? বলে, স্বামী আমার মনে পড়ে না। বলে, একটু ভালো করে চিন্তা করো। ভালো করে চিন্তা করে বলে, আচ্ছা স্বামী, এইটা নয় তো, ওই যে আজকে বিকাল বেলায় আমরা যখন নদীর পাড় দিয়ে হাঁটতেছিলাম, একটা পাগল বালু খুঁড়তেছিল আর বলতেছিল আমি জান্নাতের বালাখানা বিক্রি করি, আমি যে 1 আনা দিয়ে কিনে নিলাম ওইটাই কি আমার ভাগ্যে হয়ে গেল না? তো আপনি এটাই স্বপ্নে দেখলেন? তাও তো হইতেও তো পারে। আগামীকাল আবার যাব, আবার গিয়ে আমি একটা জান্নাতের বালাখানা ওই পাগলের কাছ থেকে কিনে নিব। আবার গেছে, যায় আর আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাওলা রে, ওই পাগলটারে আজকেও যেন পাই। যাইতেছে, দেখে নদীর ঘাটে সত্যি সেই পাগলটা আজকেও আছে, আজকেও সেই বালু খুঁড়ে জান্নাতের বালাখানা বানায়। হারুন আর রশিদ বলে, পাগল কি করো? কয়, দেখুন আমি জান্নাতের বালাখানা বানাই। বলে, আমাকে একটা দিবে? বলে, হ্যাঁ। কয়, দাম কত? বলে, বাগদাদের অর্ধেক রাজ্য। কারে পাগল, গতকালকে আমার স্ত্রীর কাছে বিক্রি করলাম তুমি মাত্র 1 আনায়, আর আজকে আমি তোমার কাছে দাম জিজ্ঞেস করলাম আর তুমি আমাকে বলতেছো বাগদাদের অর্ধেক রাজ্য দিতে হবে। কারণ কি? কয়, বাদশাহ হারুন আর রশিদ, গতকালকে তোমার স্ত্রী কিনেছিল না দেখা, আর তুমি আজকে আসছো দেখা। কয়, আমি যে দেখা আসছি। কেমনে দেখলাম? কয়, কেন তুমি স্বপ্নে দেখছো না জান্নাতের মধ্যে তোমার স্ত্রীর জন্য একটা বালাখানা তৈরি হয়েছে? আমি যে স্বপ্নে দেখছি এটা পাগলে কেমনে জানলো? নিজে নিজে চিন্তিত হয়ে গেছে। বলে, পাগল রে, তুমি আমাকে একটা জান্নাতের বালাখানা দাও, আমি তোমাকে বাগদাদের অর্ধেক রাজ্যই দেবো। বলে, না না না, এখন আর হবে না, কারণ এখন আসছো তুমি দেখা লোভে। লোভে কখনো মাওলাকে পাওয়া যায় না। তুমি লোভ করে জান্নাতের আশায় তুমি ইবাদত করবা, সেই ইবাদত আমার মাওলার দরবারে কখনোই কবুল হবে না। তুমি এমন ইবাদত করো মালিককে পাওয়ার আশায়। তাই সেখান থেকে এই গান কবি লিখেছেন। আর হবে না মানব রে জানো, আর হবে না মানব জানো, মাথা ভাঙিলে
রঙ্গের মেলা সবই আমার গুরুর খেলা। কখন দেখাই নিতরে নীলা বসিয়া মনে, আর কি ভুল করলাম রে ওহ জ্ঞানে আমারে জীবনে, কি ভুল করলাম রে ওহ জ্ঞানে। আর হবে মানব আর ভস্তাম যদি আমার মুর্শিদি চা